আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে শাওয়াল মাসের রোজার বিষয়ে সংক্ষিপ্ত রোজার কি ফজিলত রয়েছে এই বিষয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইগুলো যেন স্মরণে রেখে আমল করার তৌফিক দান করেন। একটি হাদিস রয়েছে, যে হাদিসটি কানজুল উম্মালের মধ্যে রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 40,000 বছরের রাস্তা দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অপর আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফল রোজা রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবার সামনে তাকে ডাকবেন এবং তার সামনে দস্তরখানা বিছিয়ে দেওয়া হবে এবং আল্লাহ তাআলা বলবেন, যখন মানুষ খাবার খেত তুমি ক্ষুধার্ত থাকতে, এবং যখন মানুষ পানি পান করত তুমি তৃষ্ণার্ত থাকতে। তো আল্লাহ তাআলা বলবেন, আজকে তোমাকে এই সম্মান দান করলাম যে হাসরের ময়দানে সবার সামনে আল্লাহ তাআলা দস্তরখানা বিছিয়ে দিবেন এবং জান্নাতি খাবার তার সামনে দিবেন এবং বলবেন, বান্দা তুমি তোমার যা ইচ্ছা এখান থেকে এইগুলো তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি থেকে বেশি নফল রোজা রাখার সেই তৌফিক দান করেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মুবারক রয়েছে মাজমাউজ জাওয়াইদ কিতাবুস সিয়ামের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ওয়া আতবা সিত্তান মিন শাওয়াল, অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তারপর শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, অর্থাৎ সে গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন ভাবে একটি ছোট বাচ্চা মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে এসেছিল। তো যে ব্যক্তি রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার এভাবে তার সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস রয়েছে, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6টি রোজা রাখবে, অর্থাৎ শাওয়ালের 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর অর্থাৎ পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে কানা সিয়ামাদ দাহারি, অর্থাৎ যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে সে যেন গোটা জিন্দেগি রোজা রাখে। সুবহানাল্লাহ। অপর আরেক জায়গায় রয়েছে যে একটি সাহাবীদের একটি চমৎকার একটি ঘটনা, যে এক সাহাবীর বাড়ির মধ্যে আসলেন এবং ওই সাহাবী খাবার খাচ্ছিল। তো খানা খাওয়ার মধ্যে ওই সাহাবী বলতেছে যে আমি রোজাদার। তো ওই সাহাবী বলতে লাগলো, এটা কিভাবে, তুমি খাবার খাচ্ছ আবার বলতেছো তুমি রোজাদার? তো ওই সাহাবী বলতে লাগলো যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে আল্লাহ তাআলা তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবে। তো ওই অনুযায়ী আমি যদি রোজা নাও রেখে থাকি তো আল্লাহ তাআলা আমাকে সারা বছর ওই শাওয়ালের 6টি রোজা রাখার কারণে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই শাওয়ালের 6টি রোজা কিভাবে রাখবো, শরীয়তের মধ্যে এর বিধান বা এর পদ্ধতি কি, আসুন আমরা এই বিষয়ে জেনে নেই। অর্থাৎ আপনি চাইলে এই শাওয়ালের 6টি রোজা আলাদা আলাদাও রাখতে পারেন, চাইলে একসাথেও রাখতে পারেন, কিন্তু সাহেবে বাহারে শরীয়ত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে পৃথক পৃথক ভাবে অর্থাৎ আলাদা আলাদা ভাবে রাখাই হচ্ছে এটা উত্তম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই শাওয়ালের 6টি রোজার বিষয়ে
এই ফজিলতের বিষয়গুলো, আমলের বিষয়গুলো স্মরণে রেখে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।